আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গল্প শুনবো এই গল্পটা হচ্ছে এক কুলির উপদেশমূলক গল্প। কুফায় একজন বিশ্বস্ত কুলি ছিল, তার উপর মানুষের খুব বিশ্বাস ছিল। এক শহর থেকে আরেক শহরে মালামাল নেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হতো এইভাবে যে সে বিশ্বস্ত মানুষ। একবার সেই কুলি পথের মধ্যে ডাকাত দলের পাল্লায় পড়ল। ডাকাত তাকে খারাপ পথ দিয়ে একটা জঙ্গলের কাছে নিয়ে গেল। সেখানে অনেক মানুষের মাথার খুলির কঙ্কাল পড়েছিল। ডাকাত তাকে মারার জন্য উদ্যত হলো। তখন কুলি লোকটি তাকে বলল, আমার খচ্চর আছে, আমার যা মালামাল আছে এই সব তুমি নিয়ে যাও, আমাকে জীবনের মতো ছেড়ে দাও। ডাকাত বলল, না, তোমাকেও মারবো, তোমার মালামালও নিব। বুঝতে পারছো বিষয়টা? কুলি লোকটি বলল, তাহলে আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে সময় দাও। ডাকাত বলল, নামাজ পড়ে কোনো লাভ হবে না, অনেক লোক এরকম নামাজ পড়েছে, তারপরও তারা রক্ষা পায়নি, সকলকে আমি হত্যা করে ফেলেছি। কুলি বলল, তবুও আমাকে একটু সময় দাও। সে সময় দিয়ে তাড়াতাড়ি নামাজ সারতে বলল। কুলি বেচারা নামাজের মধ্যে থর থর করে কাঁপছে, মুখে কোনো সূরা আসছে না। হঠাৎ তার মুখে একটি আয়াত বেরিয়ে আসলো। তখন কুলি লোকটি নামাজের মধ্যে উক্ত আয়াতটি পাঠ করতে শুরু করলো। আয়াতটি হলো, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। অর্থাৎ, অসহায় অনন্যপায় ব্যক্তির ডাকে কে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করে দেন। যখন নামাজ শেষ হলো তখন দেখা গেল লোহার পোশাক পরিধান করা একজন অদ্ভুত বিকট আকৃতির অপরিচিত ভয়ঙ্কর মানুষ তীর নিয়ে হাজির। সুবহানাল্লাহ। সে তীর মেরে ডাকাতকে শেষ করে দিল। সুবহানাল্লাহ। একটা আয়াত পড়লো আর সাথে সাথে একটা অদ্ভুত আকৃতির এক মানুষ এসে হাজির তীর ধনুক নিয়ে। তীর এনে সেই ডাকাতকে তীর দিয়ে শেষ করে ফেললো। ডাকাতটি মরে গেল আর সাথে সাথে তার সমস্ত শরীরে আগুন জ্বলে উঠলো। সুবহানাল্লাহ। ওই নামাজি লোকটি সেই তীরধারী ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কে, আপনার পরিচয় বলুন। সে বলল, তুমি নামাজের মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছো, আমি ওই আয়াতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। সুবহানাল্লাহ। বিপদের সময় ওই আয়াত যে ব্যক্তি পাঠ করবে তার সাহায্যে এগিয়ে আসা হলো আমার দায়িত্ব। তাহলে আমরা কি বুঝলাম? যখন কোনো বিপদে পড়বো সাথে সাথে কি করব? 2 রাকাত নামাজ আদায় করে এই আয়াতটা পাঠ করব। কোন আয়াত? আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। এই আয়াত পাঠ করলে কি হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে। কি আসে? সাহায্য আসে। এভাবেই আল্লাহ তাআলা কুলিকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোনো বিপদ আপদে পড়লে 2 রাকাত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আয়াত পড়ে সাহায্য চাইবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো সুন্দর ঘটনা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।